إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وأهل بيته أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকলে আমার সাথে জবানটা খুলে পড়ি আল্লাহ তাআলার কালাম যেই কালামের একটি অক্ষর পড়লে আল্লাহ তাআলা 10টি নেকি আপনার আমলনামার মধ্যে দিয়ে দিবেন সুবহানাল্লাহ যেই কালাম পড়লে আল্লাহর সাথে কথা বলা হয় মারহাবা করো বাচ্চারা এই কথা বলিও না এখানে কোরআন হাদিস আলোচনা হবে কথা বললে বাইরে গিয়ে বলবে আদবের সহিত বসো সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আইনামা তাকুনু يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وأيضا قال الله تعالى كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له প্রত্যেকে জবানটা খুলে হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি মুখবিরা ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل لنا محمد وعلى آل سيدنا এমন দেশে যাবিরে মন যে দেশের নাই ঠিকানা ঠিক কিনা কোন এমন ঘরে শুইবে রে মন যে ঘরের নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি মুহাব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ সবাই লা ইলাহা
বদরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো সবাই দয়া দয়া করো নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো লা ইলাহা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। উপস্থিত হবিগঞ্জ ফয়েল পাইকপাড়া সুন্নি যুব সংঘের উদ্যোগী আজিমুশান সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, আপনাদের হবিগঞ্জ সদর ৪ নং গোল ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান, এটা না এটা ও আচ্ছা তো দিবা না ওটা আচ্ছা পাইকপাড়া সুন্নি যুব সংঘের উদ্যোগে আজিমুশান সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, আপনাদের বর্তমান চেয়ারম্যান জনাব সৈয়দ মঈনুল হক আরিফ সাহেব, যেরকম মারহাবা। বিশেষ করে আজকের যারা সহসভাপতি রয়েছেন, জনাব মোহাম্মদ দরবার আলী সাহেব, জনাব মোহাম্মদ দালমিয়া সাহেব, জনাব শেখ মোহাম্মদ নূর আলী সাহেব, জনাব মোহাম্মদ আকবর আলী সাহেব এবং উপদেষ্টা মণ্ডলী সহ বিশেষ করে আজকে যিনি বিশেষ অতিথি এতক্ষণ যে আলোচনা করেছেন, ওনার নাম তো জানি না, আলাউদ্দিন খিলজি, যিনি এতক্ষণ ধরে খুব সুন্দর করে আপনাদেরকে আলোচনা করে মুখরিত করেছেন। নবযুগের উদীয়মান তরুণ তেজস্বী বক্তা মুজাহিদে আহলে সুন্নাত হযরত মাওলানা জাকির হোসেন আলাউদ্দিন খিজলি সাহেব, যেরকম মারহাবা। আর রয়েছে মাওলানা সুরত আলী সাহেব এবং আর রয়েছেন হাফেজ উসমান গনি সাহেব, কারি মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেব। আমার ডানে বামে সামনে মুরব্বিন আযম যুবক ভাইয়েরা, পর্দানিশীন মা বোনেরা, প্রত্যেকদেরকে আমার পক্ষ থেকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা বলেন তো, আপনার ভাই কি আপনার আপন? আওয়াজে মনে হয় আপনার আপন। আপনার ভাই আপনার আপন? আপনার এই স্ত্রী আপনার আপন? আপনার বোন আপনার আপন? আপনার বাবা আপনার আপন? আপনার মা আপনার আপন? কিন্তু জানেন আমাদের আপন হলেন দয়াল নবী, মায়ার নবী। মারহাবা কোন ও তোমার আমার আপন কি একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। কথা বলেন ঠিক কিনা? ওর শেষে বুঝলাম এই দুনিয়ার কেহ আপন না, বলেন শেষে বুঝলাম এই দুনিয়ার কেহ আপন না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আমি চলে যাব আমায় তোমরা বইলা যাইও না, বলেন চলে যাব বইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার, টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু পালাইয়া আজি একা যাইতেছি। হায় হায় এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, বলেন এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। ওরে ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা।
শেষে বুঝলাম এই দুনিয়ার কেহ আপন না বলেন শেষে বুঝলাম এই দুনিয়ার কেহ আপন না ডাইনে বামে মাটি আমার ইর বাজার নে মৃত্যু যে কত কঠিন আমার সজলু ভাই বলেছে হুজুর মৃত্যু কবর হাসর নিয়ে একটু আলোচনা করবেন আজকে আমরা মানুষ কবরের কথা ভুলে গিয়েছি আজকে আমরা মানুষ কবরের কথা ভুলে গিয়েছি জাহান্নামের আগুনের কথা ভুলে গিয়েছি বাজান রে মৃত্যু যে কত কঠিন দুনিয়ার মানুষ যদি মৃত্যু সম্পর্কে জানতো দুনিয়ার মানুষ মিথ্যা কথা বলতো না দুনিয়ার মানুষ হারাম পথে চলতো না দুনিয়ার মানুষ আব্বা আম্মাকে কষ্ট দিত না দুনিয়ার মানুষ বাজান হালাল পথে চলতো কথা কোন ঠিক কিনা বাজান রে মৃত্যু যে কত কঠিন আল্লাহ কয় দুনিয়ার মানুষ রে তোমরা যেখানেই থাকো না কেন ও আমার পাইকপাড়ার বাবারা ভাইরা বন্ধুরা আপনি যদি বাসেও থাকেন আপনি যদি পানির মধ্যে থাকেন আপনি যদি ইতালির মধ্যে থাকেন আপনি যদিও বা ইন্ডিয়ার জমিনে থাকেন আল্লাহ কোরআনুল কারীমের সূরা নিসার মধ্যে আল্লাহ ঘোষণা করে দেয় আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা আল্লাহ কয় বান্দারি ও বান্দা তোমরা যেখানেই থাকো না কেন তোমরা যদি সীসা ডালা প্রাচীর মধ্যে লুকায়া থাকো মৃত্যু কিন্তু তোমাদেরকে গ্রাস করবে কথা কোন ঠিক না আপনি ধনী হয়েছেন আপনি মিলিয়ন ট্রিলিয়নের মালিক আপনার অনেক টাকা আছে বাজান ওই টাকা কিন্তু আপনার আপন হবে না ওই টাকা দিয়ে আপনি দুনিয়ার মানুষকে কিনতে পারবেন ওই টাকা দিয়ে আপনি দুনিয়ার জায়গা কিনতে পারবেন ওই টাকা দিয়ে আপনি বাড়ি কিনতে পারবেন আজরাইল কি কিনা যাবে আজরাইলকে কিনা যাবে না আজরাইল আপনার কাছে টাকা চাইবে না আপনি যদি 1000 কোটি টাকা খরচ করে একটা সীসা ডালা প্রাচীরের মধ্যে লুকাই থাকেন আজরাইল সেখান থেকে আপনার রূহটা কবজ করবে বাজানরি বেঈমানদারের মৃত্যু যে কত কঠিন ধনী বলেন গরিব বলেন ছোট বলেন বড় বলেন সমস্ত মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে বাজান বেঈমানদারের মৃত্যু যে কত কঠিন আল্লাহ তো কুরআনুল কারীমে বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত মারহাবা কর কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত পাইকপাড়া নয় ফইল নয় পোকরা নয় বাহুবল নয় বগুলা নয় হবিগঞ্জ নয় সিলেট বলেন যেই জায়গার মানুষ বলেন বাজার সমস্ত মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ওই মৃত্যুর আগে কোন কাজটা করলে আপনি জান্নাতি হতে পারবেন কোন কাজটা করলে আপনি কবরে গিয়ে শান্তি পাবেন আমি রায়হান জালালী আপনাদেরকে বলে দিব এখন যখন আপনি বেঈমানদার হয়ে মরবেন বেঈমানদার কারা বেঈমানদার হলো তারা যারা আল্লাহর ইবাদত করতে চায় না আল্লাহকে বিশ্বাস করে না যারা আমার নবীকে বিশ্বাস করতে চায় না যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না যারা মিথ্যা কথা বলে যারা সমালোচনা করে যারা গীবত করে তারাই হলো বেঈমানদার কথা কোন ঠিক না বেঈমানদারের মৃত্যু যে কত কঠিন বাজার ও আমার পাইকপাড়ার বাবারা ভাইরা বন্ধুরা মৃত্যু যে কত কঠিন ও যুবক ভাই কেন আপনি আপনার সময়টাকে অবহেলা কাটাচ্ছেন আল্লাহর ইবাদতে কাটিয়ে দেন জিকির করেন দুরূদ শরীফ পড়েন যদি বেঈমানদার হয়ে মরেন আপনার মৃত্যুটা অনেক কঠিন হবে আপনার মৃত্যুটা অনেক কঠিন হবে কেমন কঠিন আজরাইল বিকট চেহারা নিয়ে আপনার সামনে হাজির হবে আপনারা জানেন দেখবেন অনেক মানুষ মরার সময় পায়খানা প্রস্রাব করে দেয় কথা কোন অনেক মানুষ মরার সময় মৃত্যুর সময় পায়খানা প্রস্রাব করে দেয় এর বাজারে জিহ্বাটা বের করে দেয়
আপনার আজরাইলের বিকট জ্বালা সহ্য করতে পারে না। বাজানদি বেঈমানদারের মৃত্যু কত কঠিন জানেননি? আজরাইল যখন আসবে আপনার পাও থেকে টিপে 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 আপনার মুখ দিয়ে বাজান আপনার রূহটা কবজ করবে। হযরতে হাসান বসরি নাম শুনেছেন আপনারা, অনেক বড় আল্লাহর মাকবুল বান্দা ছিলেন। উনি স্বর্ণ এবং রূপার ব্যবসা করতেন। উনি যাইতে যাইতে একটা বাদশার দরবারে গেল, যে বাদশাগুলো খ্রিস্টান ধর্মের। বাজান রে বাদশা হাই গায় তার মেয়ের বাজান যেদিন মারা গেছে, ওই মরার জন্য ওই মরার দিনে উনি একটা বড় করে আয়োজন করেন। ওই বাদশা তার দরবারে ওই দিন বড় করে আয়োজন করেছেন। হযরতে হাসান বসরি এর বাজান রূপা বিক্রি করতে করতে বাদশার দরবারে হাজির হয়ে গেল। এখন দারোয়ান কয় হুজুর, ও হুজুর আজকে আপনি দেখা করতে পারবেন না, আজকে ওনার মেয়ে যেদিন মারা গেছে এর জন্য উনি বড় অনুষ্ঠানের আয়োজন করেছে, আপনি আজকে দেখা করতে পারবেন না। বাজান রে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি উনি বলে আমি কি করব? আপনি পাহাড়ের উপর উঠে যান, ওই পাহাড় থেকে দেখতে পারবেন বাদশা কি করে। এর বাজান হাসান বসরি পাহাড়ের মধ্যে উঠে গেছে, দেখে বাদশা তার মেয়েকে বক্স করে রেখে দিয়েছে। সমস্ত মানুষ তাকে দেখে চলে যায়, সৈন্যরা দেখে চলে যায়, সৈন্যরা আপনার অস্ত্র দিয়ে সংবর্ধনা জানায়। বাদশা কয় সন্তান, সন্তান তুমি যদি আজকে যদি এরকম হতো আমার সৈন্যদল যদি মারা যেত, তুমি জিন্দা হইতা, তাহলে আমি আমার সৈন্যদলকে মেরে ফেলতাম। এখন বাদশা কান্দে, ও মেয়ে তুমি তো আর ফিরে আসবে না। হাসান বসরি কয় দুনিয়ার মানুষের ওই দিন থেকে আমি রূপা স্বর্ণের ব্যবসা ছেড়ে দিয়ে মরণের কথা চিন্তা করি। আমি স্বর্ণ রূপার ব্যবসা ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যাই। ও আমার পাইক পাড়ার বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, কেন আপনি দুনিয়া নিয়ে মত্ত আছেন? কখন জানি আজরাইল আপনার রূহটা কবজ করে নাই। আপনার স্ত্রী আপনার আপন হবে না, আপনার ভাই আপনার আপন হবে না, আপনার বাবা আপনার আপন হবে না, আপনার মা আপনার আপন হবে না। আপনার বাবাও আপনি যখন মারা যাবেন ওই যে কত টাকা আপনি কামিয়েছেন ওই টাকা আপনার সাথে দিবে না। আপনার স্ত্রী কি যে আপনি কত সুন্দর বিল্ডিং বানায়া দিয়েছেন ওই বিল্ডিংও আপনার সাথে যাবে না। আপনাকে সাদা কাপড় পরায় আপনাকে বাহিরের মধ্যে রেখে দিবে। বাজান রে কেন দুনিয়ার মধ্যে আপনি খারাপ কাজে লিপ্ত করছেন? আপনার কি মরণের ভয় নাই? আপনার কি কবরের ভয় নাই? ওই কবর যে কত কঠিন, বেঈমানদার হয়ে যদি মরে কিতাবের মধ্যে লিখতেছে বাজান ওই বেঈমানদারের লাশ যখন খাটিয়া করে নিয়ে যেতে থাকে, জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন, ঠিক না বাজান? রাস্তায় পড়ে আছে আজকে একটা লাশ, খোদা কি কসম, বাইক অ্যাক্সিডেন্ট করে মরে আছে। আমরা দেখলাম, চিন্তা করলাম মরাটা আমরা দুনিয়াতে আসছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল আগে পরে আমরা সবাই মারা যাব, সবার জানাজা হবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আপনি যে কাজ করবেন চিন্তা করে করবেন, হায় আমার তো একটা আখিরাত আছে, আমি যদি মিথ্যা কথা বলি, আমি যদি জুলুম করি, মানুষের থেকে বক্ষণ করি, আমি যদি নামাজ না পড়ি, আল্লাহ তো আমাকে কবর ধরবে। জানাজারে পড়েছি নামাজ দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজারে পড়েছি নামাজ দিয়েছি কত দাফন, আমার তরি বাধা আছে কোন শেখিয়া ঘাটে, কোন মসজিদে হবে না সোয়াবে শেষ কাটে, ঠিক কিনা কোন?
আমার তরি ভাদায় আছে কোন শেখে আগাটে, কোন মসজিদে হবে এলান সোয়াবে শেষ কাটে, কোথায় কবে করবে দাপন আমাকে সজন, জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত। বাজার রে বেঈমানরা যখন মৃত্যু হবে, আপনাকে যখন আপনার আত্মীয় স্বজন জানাজার খাটিয়া করে নিয়ে যাবে ওই অন্ধকার কবরের দিকে, এতদিন পর্যন্ত আপনি লাইটের মধ্যে ছিলেন, এতদিন পর্যন্ত গরম লাগলে আপনি পাকা লাগিয়ে দিতেন, এতদিন পর্যন্ত বাজার রেসি লাগাতেন, এখন কবরে গেলে আপনার কোনো লাইট থাকবে না, আপনার কোনো এসি থাকবে না। ওই কবর যে কত কঠিন জানেননি? বেঈমানরা দেখে কবরের মধ্যে ধাও ধাও করে আগুন জ্বলে। দুনিয়ার আগুন হলো সামান্য বাজান, ওই সামান্য আগুনে চট্টগ্রামের ডিপো জ্বলে যায়, ওই সামান্য আগুনে ঢাকার মার্কেট গুলো জ্বলে যায়, ওই আগুনে মানুষ সহ্য করতে পারে না। এখন জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর বাজান জানেননি? ওসমান জিন নুরাইন বসে বসে কান্না করে। এখন সাহাবায়ে কেরামকে, হুজুর আপনি কেন কান্না করেন? আমি জাহান্নামের আগুনের জন্য কান্না করি। জাহান্নামের আগুন যে কত কঠিন আমার দয়াল নবীর কাছে আমি শুনেছি। এখন দেখেন, যখন বেঈমানদার কি খাটিয়া করে আত্মীয় স্বজন যখন কবরের দিকে নিয়ে যাবে, বেঈমানদার দেখবে তার কবরের মধ্যে ধাও ধাও করে আগুন জ্বলে। হাদিসে মুবারাকার মধ্যে আছে, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا مات الانسان انقطع عنه عمله। আর এক হাদিসে আছে, ইন্নাল আবদা ইযা বুদিআ ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু আন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলাইহিম আতাহু মালাকানি ফায়ুকঈদানিহি ফায়াকুলানি মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল। আমার নবী সাহাবী হযরত আনাস বিন মালিক কয়, নবীর উম্মত, ও নবীর উম্মত শোনো শোনো, আমার মায়ার নবী কয়, যখন পাইকপাড়া জমিন থেকে, যখন ফয়লের জমিন থেকে কোন মানুষ মারা যায়, যখন মানুষকে খাটিয়া করে যখন তার আত্মীয় স্বজন কবর দিতে যায় বাজান, যখন কবরে রাখে, কবর যখন মাটি দিয়ে ঢাকা দিয়ে দেয়, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, তার আত্মীয় স্বজন যখন কবর দিয়ে চলে যায়, আন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলাইহিম, ওই কবরওয়ালা ব্যক্তি জুতার আওয়াজ শুনতে পায়। সুবহানাল্লাহ, মারহাবা কয় না? এই জন্য তো আপনারা বাজান রাস্তা দিয়ে যান বাজান, সালাম দিতে থাকেন আপনারা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলেন, কথা কোন ঠিক কি না? ওই কবরওয়ালা আপনার আওয়াজ শুনতে পায়। এবার দেখেন, কবরওয়ালা যদি বেঈমানদার হয়, বেঈমানদার কত চিৎকার করে, কবর থেকে কত চিৎকার করে ডাক দেয় বাজান, আপনাকে ভাই বলে ডাকে, ভাই আমারে কবরে দিস না, আমি কবরে থাকতে পারবো না, আমি অন্ধকার কবরে থাকতে পারবো না। কত চিৎকার করে ডাক দেয়। ও পাইকপাড়ার বাবারা, মায়েরা, বন্ধুরা, আপনার মা আপনার দিকে তাকিয়ে আছে, আপনার বাবা আপনার দিকে তাকিয়ে আছে। আজকে যারা আপনারা আব্বা আম্মা হারায়া জান্নাতের বাগানে বসছেন, আল্লাহ কয় দুনিয়ার মানুষ জান্নাতের বাগানে বৈশা যারা মা বাবার জন্য দোয়া করবেন, আপনাদের দোয়া আমার নবীর হাদিস অনুযায়ী আপনার আব্বা আম্মার কবরে চলে যাবে। সুবহানাল্লাহ। বাজান লে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। এবার আপনাকে যখন কবরে রাখা হবে, আতাগু মালাকান, মারহাবা করেন, আপনার কবরে দুইজন ফেরেশতা আসবে। দুইজন ফেরেশতা এসে আপনাকে বলবে, অমুক লোক, ও মানুষ, ও আল্লাহর বান্দা, মার রব্বুকা, তোমার রব কি? আপনি যদি বেঈমানদার হন, আপনি বলবেন লা আদরি, লা আদরি, লা আদরি। দ্বিতীয় প্রশ্ন করবে, ওয়ামান দিনুকা, তোমার দিন কি? আপনি বলবেন লা আদরি, লা আদরি, আমি জানি না। এবার তৃতীয় প্রশ্ন করবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি লি মুহাম্মাদ
মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জিজ্ঞেস করবে আল্লাহর বান্দা, আপনাকে জিজ্ঞেস করবে তোমার সামনে যিনি বসা আছে কি? উনি আমার দয়াল নবীকে দেখে চিনতে পারবে না। লা আদরি বলবে। কিতাবের মধ্যে পেলাম বাজান, মাটি এমন জোরে চাপ দিবে বাজান, আপনার ডান পাশের হাড়টি বাম পাশে চলে যাবে, বাম পাশের হাড়টি ডান পাশে চলে যাবে। কত চিৎকার করবেন, আল্লাহ তুমি আমারে দুনিয়ার মধ্যে পাঠাও, তুমি আমারে পাকপাড়া জমিনে পাঠাও, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব। আল্লাহ গো, আমি দুনিয়ার মধ্যে গিয়ে মিথ্যা কথা বলবো না, আমি দুনিয়ার মধ্যে সমালোচনা করব না, আমি দুনিয়ার মধ্যে জিনা করব না, আমি দুনিয়ার মধ্যে আব্বা আম্মার খেদমত করব। এখন বলেন তো দেখি, তাকে কোনো সুযোগ দেওয়া হবে? আরো জোরে কোন? আপনি যখন কবরে চলে যাবেন বাজান, আপনাকে আর সুযোগ দেওয়া হবে না দুনিয়ার মধ্যে আসতে। এর বাজান কেন সময়টুকু অবহেলার মধ্যে কাটাচ্ছেন? কিছুক্ষণ আগেও এই জায়গাটা মাঠ ছিল, আমার নবীর ঘোষিত হাদিস জান্নাতের বাগান হয়ে গেছে। এখন দেখেন, আপনি যদি বেঈমানদার হন, আল্লাহ কইব ফেরেশতা রে, ও ফেরেশতা তার মাথার মধ্যে লোহা দ্বারা বাড়ি দাও। হাদিসের মধ্যে পেলাম আপনার মাথার মধ্যে এমন জোরে একটা বাড়ি দিবে বাজান, আপনার মাথাটা 2 ভাগ হয়ে যাবে, আপনি মারা যাবেন, আবার আল্লাহ আপনাকে জিন্দা করবে। দুনিয়ার মধ্যে বাজান একবার মৃত্যু হবে বাজান, আপনি আখিরাতে যাবেন, আপনার কোনো মৃত্যু নাই। হায় কত আঘাত করবে আপনাকে। তখন ফেরেশতা বলবে লা দারাইতা ওয়ালা তালাইতা, আপনি কি পাকপাড়ার জমিনে কোনো পড়ার চেষ্টা করেন নাই? পাকপাড়া তো ইমাম সাহেব ছিল। ও আমার বৃদ্ধ বাবারা শোনেন, আপনাকে প্রশ্ন করবে লা দারাইতা ওয়ালা তালাইতা, আপনি কি পড়ার চেষ্টা করেন নাই এবং আপনি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করেন নাই? আপনি বলবেন লা আদরি, আমি জানি না। তখন আপনার কপালটা খারাপ, পাকপাড়ার জমিনে তো ইমাম সাহেব ছিল, তুমি চাইলে তো ইমাম সাহেবের কাছে কোরআন তেলাওয়াত শুদ্ধ করতে পারতা। কথা কয় না, কথা কয় না। আপনি চাইলে তো ইমাম সাহেবের কাছে সূরা ফাতিহা শুদ্ধ করতে পারতেন। আপনি চাইলে তো রমজান মাসে 1 মাস আপনি গ্যাপ পান, 1 ঘন্টা ইমাম সাহেবকে সময় দিতে পারতেন। ও যুবক ভাই, সামনে রমজান মাস আসতেছে বাজার, হাদিস শরীফে আছে আপনাকে বলবে লা দারাইতা ওয়ালা তালাইতা, আপনি কি পড়ার চেষ্টা করেন নাই, আপনি কি তেলাওয়াত করার চেষ্টা করেন নাই? তখন তো কইতে পারবেন আল্লাহ গো, আমার গ্রামের ইমাম সাহেবের কাছে আমি পড়তে চেষ্টা করেছিলাম, হয়তো এটার উসিলায় আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আপনারা তো চেষ্টা করেন না, হুজুর আমি পারি না, হুজুর নামাজের নিয়ত পারি না, হুজুর আমি ওযু পারি না, ও হুজুর আমার সূরা ফাতিহা শুদ্ধ নাই, হুজুর আমার 11টি সূরা শুদ্ধ নাই। আচ্ছা কোন তো বাজান, আপনার ওই গ্রামের মধ্যে যে খতিব সাহেব আছে, খতিব সাহেবকে যদি বলেন হুজুর আমাকে 11টি সূরা শুদ্ধ করে দেন, হুজুর কি আপনার কাছে টাকা চাইবে? জোরে কয় না, টাকা চাইবে না। এই জন্য বলি বাজান, সময় থাকলে আপনি আপনার সময়টুকু মসজিদের মধ্যে কাটান, আপনার সময়টুকু কোরআন তেলাওয়াতের মাধ্যমে কাটান। আজকে যুবকরা বাজান, ওই যে স্ক্রিন টাচ নামক মোবাইল, ওই মোবাইল পেয়ে সারা রাত ধরে ফেসবুকের মধ্যে ঢুকে ফজরের আজান হলে ঘুমায়া যায়। কথা কয় না, কথা কয় না। স্ক্রিন টাচ এই মোবাইল দিয়েছে ইহুদি নাসরা খ্রিস্টান। আজকে ছোট বাচ্চা 2 বছরের বাচ্চা আমি মোটু পাটলো ছাড়া খাইতাম না, নাউজুবিল্লাহ কইছেন না, আমি মোবাইল ছাড়া খাইতাম না। দেখেন একটা ছোট বাচ্চা কিচ্ছু বোঝে না, সে বলছে মোবাইল ছাড়া খাবো না। ইহুদি নাসারা খ্রিস্টানরা কেমনে আমাদেরকে ধ্বংস করার জন্য তারা কিছু আপনার মাল্টিমিডিয়া দিয়ে দিয়েছে, তার মধ্যে একটা ইলেকট্রনিক্স মিডিয়া হলো আপনার এই স্ক্রিন টাচ মোবাইল। এই স্ক্রিন টাচ মোবাইলের কারণে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয়ে যায়। কথা কোন, কথা কোন। এই স্ক্রিন টাচ মোবাইলের কারণে আমাদের সন্তান যুবকগুলো ধ্বংস হয়ে যায়। আমার আব্বা হুজুর আমাকে স্ক্রিন টাচ মোবাইল দিয়েছেন ক্লাস 10 এর পরে, আলেম ক্লাসে। মারহাবা কয় না? ক্লাস 8 আমি মোবাইল দেখি নাই, আর আজকে ছোট ছোট বাচ্চা দেখবে হাতে মধ্যে স্ক্রিন টাচ মোবাইল। তা আপনার যারা বাবা আছেন, যারা আছেন, তাদেরকে কিন্তু আল্লাহ যখন আপনি কবরে যাবেন আপনাকে ধরবে, বলবে আপনার সন্তানকে আপনি কোরআন তেলাওয়াত শিক্ষা না দিয়ে আপনি মোবাইল দিয়ে দিয়েছেন, আপনার সন্তানকে মাদ্রাসা না পাঠিয়ে আপনি মোবাইল দিয়ে দিয়েছেন, তখন কি জবাব দিবেন?
আপনারা দেখেছেন যে ইদানিং একটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল টপিকস, সপ্তম শ্রেণীর বইয়ের মধ্যে দিয়েছে শরীফ থেকে শরীফা। নাউজুবিল্লাহ বলেন না? আপনারা শুনছেন? এটা শুনছেন? কারা শুনছেন একটু হাত তুলে দেখি তো। মাশাআল্লাহ, অনেকে শুনে নাই, শুনে নাই। সপ্তম শ্রেণীর বইয়ের মধ্যে দিয়েছে বাজান সমকামিতার গল্প, পুরুষ থেকে মেয়ে হওয়ার গল্প। আপনার সন্তান, আপনার নাতি এখন পড়বে মেয়ে হওয়ার, পুরুষ থেকে মেয়ে হওয়ার গল্প। এই প্রতিবাদ যখন ব্রাক বিশ্ববিদ্যালয়ের টিচার আসিফ মাহতাব করেছে একটা সেমিনারে, তখন ওনাকে ব্রাক বিশ্ববিদ্যালয় থেকে বরখাস্ত করেছে। আমি চিন্তা করলাম যারা বরখাস্ত করেছে এরা মুসলমান নয়, এরা হলো নাস্তিকদের দালাল। হাত তুলে কোন ঠিক না? আপনি কি চান আপনার সন্তান পুরুষ থেকে মেয়ে হয়ে যাক? কারা কারা চান না একটু হাত তোলেন। আজকে থেকে এই গল্প পেলে আপনার সন্তানকে বলেন না পড়ার জন্য। কথা কোন ঠিক কিনা? অলরেডি আপনার বই থেকে নাচানাচি ফালাফালি ফুলতুল হুজুর কমাইছেন। কথা কয় না, কথা কয় না, কথা কয় না, কমাইছেন না বাজান? তো বাজান এইভাবে আমাদেরকে ধ্বংস করার জন্য ইহুদি নাসারা খ্রিস্টানরা উত পেড়ে আছে। মনে রাখবেন মুসলমান যতদিন আছে ইহুদি নাসারা খ্রিস্টানরা কিছুই করতে পারবে না। হাত তুলে কোন ঠিক কিনা? শাহজালাল সৈনিকরা বেঁচে আছে। কথা কোন ঠিক কিনা? সিলেটের মানুষ শাহজালালের দেশের মানুষ। কথা কোন ঠিক কিনা? বাজান রে গভীর মনোযোগ। আপনাকে কবরে দেওয়ার পর আপনি যদি বেঈমানদার হন, এখন আপনাকে বলবে লা দারাইতা ওয়ালা তালাইতা। আপনি কি পড়ার জন্য চেষ্টা করেন নাই? আপনি কি তেলাওয়াত করার জন্য চেষ্টা করেন নাই? তখন ফেরেশতারা যখন এই কথা কইব, লা আদরি লা আদরি, আমি জানি না, আমি জানি না, আমি কিছুই জানি না। আল্লাহ তাআলা কইব ফেরেশতারে তার স্থানটুকু জাহান্নামের আগুন বানায়া দাও। হঠাৎ করে জাহান্নামের কালো কালো আগুন দাও দাও করে জ্বলতে থাকবে। আপনাকে ওই জাহান্নামের আগুনে ফেলবে বাজান। আপনি ছাই ছাই হয়ে যাবেন, কালো কালো হয়ে যাবেন। আপনাকে আল্লাহ পাক আবার জিন্দা করবে, আবার আপনাকে আগুনের মধ্যে নিক্ষেপ করবে। বাজান রে, যদি আমার নবীর উম্মত হইয়া যদি মিথ্যা কথা না বলে 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার নবীকে মুহাব্বত করে কবরে যাইতে পারেন, আল্লাহর ইবাদত করে কবরে যাইতে পারেন, আমি রায়হান জালি কইলাম আপনি কবরে যাবেন, আপনার কবরটা জান্নাতের বাগান হইয়া যাইবে। আমার কথা নয়, নবীজির হাদিসে মুবারক আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الى الجنه الا من ابى وقيل من ابى ومن اطاعني فقد دخل الجنه ومن عصاني فقد ابى। আমার নবী কই উম্মত ও আমার পাইকপাড়ার বাবারা ভাইয়ারা বন্ধুরা শুনেন শুনেন, আমার নবী কই আমার উম্মত প্রত্যেকে জান্নাত যাবে ইল্লা মান আবা, যেই ব্যক্তি আমি নবীকে অনুসরণ করে নাই, যেই ব্যক্তি মিথ্যা কথা বলেছে, যেই ব্যক্তি হারাম পথ বেছে নিয়েছে, যেই ব্যক্তি হারাম খেয়েছে, যেই ব্যক্তি আব্বা আম্মাকে কষ্ট দিয়েছে, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, সেই ব্যক্তি ছাড়া সবাই আমি নবীর সাথে জান্নাতে যাবে। যখন ঈমানদাররা মরে বাজার, যখন ঈমানদাররা কবরে যায়, জানেননি ঈমানদারের মরণ কত সুন্দর। বাজান মরার আগে আপনি যে কাজটা করবেন এই কাজটা হলো তাওবা করবেন। মারহাবা কয় না? আপনি কত মিথ্যা কথা কইছেন, কত কবিরা গুনাহ করছেন আপনি জানেন। আপনি কত চোখের জিনা করেছেন, কত হাতের জিনা করেছেন আপনি জানেন। ওই কাজ থেকে আপনি রক্ষা পাওয়ার জন্য বেশি বেশি তাওবা করবেন। দেখেন আমার দয়াল নবী আপনাদেরকে বলে দিচ্ছে, আমার দয়াল নবী ইন্তিকাল সজ্জায় নুজহাতুল মাজালিসের মধ্যে আছে। এবার আমার নবী কয় আজরাইল থামো, আমার ভাই জিব্রাইল আইতাছে। জিব্রাইল আমিন আমার দয়াল নবীর কাছে গেলেন, ডাক দেয়া কয় নবী গো,
ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমাকে কেন তলব করছেন? আমার নবী কয়, জিবরাইল, ও জিবরাইল, আমি যদি চলে যাই আমার পাইকপাড়ার উম্মতের কি হবে? আমি যদি চলে যাই আমার হবিগঞ্জের উম্মতের কি হবে? আমার বাংলাদেশের উম্মতের কি হবে? আমার পৃথিবীর উম্মতের কি হবে? জিব্রাইল আমিন কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি অপেক্ষা করেন। এবার জিব্রাইল আমিন আল্লাহর দরবারে চলে গেল, ডাক দিয়া কয়, আল্লাহ, আল্লাহ, তোমার বন্ধু বলেছে তোমার বন্ধু যদি দুনিয়া থেকে চলে আসে তোমার বন্ধুর উম্মতের কি হবে? আল্লাহ কয়, জিবরাইল শোনো শোনো, আমার বন্ধুর উম্মত যদি মৃত্যুর আগে তাওবা করে, মৃত্যুর আগে তাওবা করে, আমি আল্লাহ তারে ক্ষমা করে দিব। বাজার মৃত্যুর দিন আপনাকে ক্ষমা করা হবে না, মৃত্যুর আগে বেশি বেশি তাওবা করবেন, তাওবা করলে আপনাকে ক্ষমা করে দেওয়া হবে। এখন আমার দয়াল নবী মায়ার নবীর কাছে জিবরাইল আমিন আইলো, ডাক দেয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনাকে সুসংবাদ দিয়েছে। আমার নবী কয়, জিবরাইল কি সুসংবাদ? কয়, নবী গো আপনার উম্মত যদি মৃত্যুর আগে তাওবাতুন নাসুহা করে আল্লাহ তাআলা তারে সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে। এখন আমার নবী ইন্তেকাল শয্যায় শুয়ে গেলেন। বাজান, হায় গায়, দয়াল নবী যখন শুয়ে গেলেন, আজরাইল রূহ নিতে আসবে। আমার দয়াল নবী কয়, আজরাইল তোমার এই ভার তো আমার উম্মত সহ্য করতে পারবে না। নবী কয়, আজরাইল, আজরাইল, আমার উম্মতের কেমনে তুমি রূহটা কবজ করো না? আজরাইল কয়, নবী গো শুনেন শুনেন, আপনার উম্মত যদি ঈমানদার হয় আমি তার রূহটা এমন ভাবে কবজ করব যেইভাবে একটা শিশু তার মায়ের দুধ খেতে খেতে ঘুম চলে আসে। মারহাবা কইতেন না? ঈমানদার ঘরে কেমন লাভ দেখেন। আপনি যখন কবরে যাবেন, ইন্নাল আবদা ইযা বুদিয়া ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু আন্নাহু লা ইয়াসমাউ কুরআনিয়ালিহিম, আপনাকে যখন ঈমানদার ব্যক্তিকে যখন কবরে রাখা হবে, হাদিসে পেলাম বাজার তার কবরটা 70 হাত প্রশস্ত করে দেওয়া হবে। শুধু তাই নয়, তাই নয়, আতাহু মালাকান, দুইজন ফেরেশতা চলে আসবে, ঈমানদারকে প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রবকে? তখন ঈমানদার বলবে, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। সবাই বলেন রব্বি, হাতরে রব্বি। আপনারা শিখে রাখেন বাজার, কবরে গেলে লাগবে ঈমানদার হয়ে যখন আপনি কবরে যাবেন আপনাকে প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রবকে? আপনি তো শিখছেন হুজুরের কাছে, আপনি তো পাইকপাড়ার যখন মাহফিল করেছেন হুজুর বলে গেছে, যখন তোমাদেরকে প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রবকে? হুজুর বলেছে রব্বি আল্লাহ। এবার দ্বিতীয় প্রশ্ন করবে, ওয়ামান দীনুকা, তোমার দিন কি? আপনি বলবেন দীনিয়াল, সবাই দীনিয়াল, দীনিয়াল ইসলাম। এবার তৃতীয় প্রশ্ন করবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা কইব, উম্মত, উম্মত, উম্মত রে, তোমার সামনে যিনি বসা আছেন উনি কে? আপনি তখন কইবেন, ইনি আমার দয়াল নবী, মায়ার নবী। অনেকে বলে আমার নবী একজন, এত কবরে একসাথে কেমনে যাবে? প্রশ্ন থাকে না বাজান? সূর্য কয়টা? বলো সূর্য কয়টা? দুপুর 12টায় ঢাকার জমিনে সূর্যের মাথা উপরে। আপনাদের ফাঁকপাড়া সূর্য কোথায়? চট্টগ্রামে, ঢাকাতে, বরিশালে, টাঙ্গাইলে। একটা সূর্য এত জায়গায়? মারহাবা কয় না? একটা সূর্য মাথার উপর থেকে এত জায়গা আলো দেয়। এবার আজরাইল কয়জন? বল কয়জন? তো আজরাইল এট এ টাইমে সেকেন্ডে টাঙ্গাইলে মানুষের রূহ কবজ করে, এট এ টাইমে কুমিল্লার মানুষের রূহ কবজ করে, এট এ টাইমে চট্টগ্রামের মানুষের রূহ কবজ করে, এট এ টাইমে আপনার হবিগঞ্জের মানুষের রূহ কবজ করে। আজরাইল একজন এত জায়গায়?
যেই দলিলে আজরাইল এত জায়গা যেতে পারে, আমার নবীও তার উম্মতের কবরে আসতে পারে। হাত তুলে কোন ঠিক কিনা? বাজানলে গভীর মনোযোগ। আপনাকে প্রশ্ন করবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি, বলবে উম্মত তোমার সামনে যিনি বসা আছেন উনি কে? আপনি বলবেন ইনি তো আমার দয়াল নবী, মায়ার নবী, ইনি তো আমার দয়াল নবী, মায়ার নবী। হায় হায়, দয়াল নবী মায়ার নবী যখন বলবেন, আল্লাহ কইব কদ আবদালাকাল্লাহ, আল্লাহ আপনার জাহান্নামের স্থানটাকে জান্নাতে পরিবর্তন করবেন। আল্লাহ কইব ফেরেশতারে তার জন্য সবুজ গালিচা বিছিয়ে দাও, তাকে জান্নাতি সবুজ পোশাক পরাও। ঈমানদারকে সবুজ পোশাক পরানো হবে, ঈমানদারদের জন্য জান্নাতি সবুজ গালিচা বিছিয়ে দেওয়া হবে। এর বাজান অনেকে বলে, হুজুর গো যারা ঈমানদার তারা কি সরাসরি জান্নাতে যাবেনি? না বাজান, শুধু শহীদরা সরাসরি জান্নাতে চলে যাবে। যারা জবাই হয়ে যায়, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, এরা সরাসরি জান্নাতে চলে যায়। মারহাবা কোন। কিন্তু যারা ঈমানদার, আমাদের মতো ঈমানদার, যারা যখন মারা যায় তখন তারা কবরের মধ্যে জান্নাতি হয়ে থাকে, মানে তারা তাদের জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। আপনি এমন একটা ঘুম দিবেন, ওই ঘুমের কারণে বাজান আপনি কিয়ামত পর্যন্ত ঘুমাবেন। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। ওই কিয়ামতের পূর্বে বড় বড় কিছু আলামত আছে বাজান, তার মধ্যে বড় আলামত হলো দাজ্জাল আসা। আল্লাহু আকবার বল। দাজ্জাল আসবে, বিশ্বাস আছে? সাকার কার আছে একটু হাত তুলে দেখাই তো। আল্লাহ প্রত্যেককে কবুল করুন, আমিন। দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন, আমিন। বাজান সহিহ বুখারীর মধ্যে পেলাম দাজ্জাল আসবে। আর কিছু মৌলভী সাহেব কয় দাজ্জাল নাকি বাংলাদেশে চলে আসছে। নাউজুবিল্লাহ কইতেন না? এটা আমাদের সরল মনা মুসলমানদের আপনার বিপদে ফেলছে, আমাদেরকে বিভ্রান্ত করছে। আমার নবীজির হাদিস বাজান, সহিহ মুসলিম শরীফের হাদিস। আমার নবী কয় সাহাবায়ে কেরাম, ও সাহাবায়ে কেরাম, দাজ্জালের জামানা যদি আমি পেতাম আমি দাজ্জালকে কতল করতাম। সহিহ বুখারীর মধ্যে আছে, আমার নবী কয় সাহাবী আমি আপনাদেরকে শেখায়া যাই, জানায়া যাই, আমার কাজ হলো আপনাদেরকে শেখানো, জানানো। এখন দেখেন আমার নবী কয় উম্মত শোনো শোনো, দাজ্জালের একদিন 1 বছরের সমান হবে। আল্লাহু আকবার কয় না? এখন দিনে রাতে কয় ঘন্টা? কয় ঘন্টা? তখন দাজ্জাল যখন আসবে বাজান, একদিন 1 বছরের সমান হবে। আল্লাহু আকবার কোন। একদিন 1 বছরের সমান হবে। দাজ্জালের এক চোখ কানা থাকবে, দাজ্জালের এক চোখ আঙ্গুর ফলের ন্যায় ঝুলন্ত থাকবে। দাজ্জালের ডান হাতে থাকবে জান্নাত, বাম হাতে থাকবে জাহান্নাম। দাজ্জাল কি করবে জানেননি? আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী কয় প্রথমে একটা সমাজের মধ্যে যাবে। আমি উদাহরণস্বরূপ বলি, প্রথমে একটা পাইকপাড়ার মধ্যে আসবে। পাইকপাড়া এসে কইব, ও মানুষ, ও মানুষ, ইয়া আইয়ুহান নাস, ও মানুষ তোমরা আমারে খোদা মানো। এখন দেখবেন আমাদের সমাজের মধ্যে কিছু ঈমান দুর্বল লোক আছে, যে যেটাই কয় হেডাই মানে। কথা কয় না? কথা কয় না? যাচাই বাছাই করে না। দাজ্জাল যখন আসবে তখন পাইকপাড়ার মানুষদের কাছে আসবে, বলবে দেখো আমার ডান হাতে জান্নাত, আমার বাম হাতে জাহান্নাম। তুমি যদি আমারে খোদা মানো আমি তোমাকে জান্নাত দিব, তুমি যদি আমাকে খোদা না মানো আমি তোমাকে জাহান্নাম দিব। ঈমানদার দুর্বলরা বলবে আপনি খোদা কেমনে? আপনি তো খোদা না, আমাদের খোদা হলো তিনি যিনি আসমান ও জমিনের মালিক, যিনি আমাদেরকে মৃত্যু দিবেন, যিনি আমাদেরকে জিন্দা করবেন, ইনি হলেন আমাদের আল্লাহ। আমি জিন্দা করতে পারি, মারতেও পারি। আল্লাহ তাকে স্পেশাল একটা ক্ষমতা দিবেন, সে মরা মানুষকে জিন্দা করবে। তো এটা দেখে তো আপনারা সহ্য হয়ে যাবেন। কথা কোন? যাদের ঈমান দুর্বল থাকে ভাই ইনি মনে হয় খোদা, এটা মনে মনে ধারণা আসবে না বাজান। হাদিসের মধ্যে আছে বাজান, দেখেন কিভাবে ওনাকে আপনারা রদ করবেন। মারহাবা।
আমার মায়ের নবী কয়, ও মা বোন, ও আমার আব্বুজিরা, আমার যুবক ভাইরা, প্রত্যেক শুক্রবার আপনি সূরা কাহাফ তেলাওয়াত করবেন, আল্লাহ পাক আপনাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবে। হায় হায়, আমার মায়ের নবী রহমাতুল লিল আলামিন নবী কই, দাজ্জালের এক চোখ কানা হবে, দাজ্জালের কুপারে কাফের লেখা থাকবে, দাজ্জালের ডান হাতে থাকবে জান্নাত, বাম হাতে থাকবে জাহান্নাম, দাজ্জালের একদিন এক বছরের সমান হবে। বাজান রে, দাজ্জাল যখন হবিগঞ্জ পাইকপাড়ার মধ্যে সে কইব তোমরা আমারে খোদা মানো, তখন তারা কইব যাদের ঈমান দুর্বল, তোমারে কেমনে খোদা মানতাম? আমার খোদা তো তিনি যিনি আসমান এবং জমিনের মালিক, যিনি কুল হুয়াল্লাহু আহাদ, এক, তার কোনো শরীক নাই। আমার খোদা মানুষকে জিন্দা করতে পারে, আবার মানুষকে মারতে পারে। ও আমিও তো পারি, কো দেখান তো। এবার কবর থেকে একটা মানুষকে ডাক দিবে, ওই মানুষটার সাথে সাথে জিন্দা হয়ে যাইবে। আল্লাহু আকবার, সাথে সাথে জিন্দা হয়ে যাবে। মানুষ কইব আপনাকে খোদা মানি, নাউজুবিল্লাহ কল, আপনি তো সত্যি খোদা। এখন আমি পাইকপাড়ার মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই, যদি আপনাদের এলাকায় দাজ্জাল এসে কয়, ইয়া আইয়ুহান নাস, হে মানব সমাজ, তোমরা আমারে খোদা মানো, আমি তোমাদেরকে জান্নাত দিব, আমি তোমাদেরকে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিব, আমি তোমাদেরকে চাকরি দিব, আপনারা প্রত্যেকে হাত তুলে বলেন, আপনারা কি তাকে খোদা মানবেন? হাত তুলে কোন মানবে? আমরা ঈমান বিক্রি করব না, লেকিন কুরবান হয়ে যাব। কথা কোন ঠিক কি না? বাজারলে কবির মনোযোগ। এবার দাজ্জাল তার অনুসারীদেরকে নিয়ে পৃথিবী ভ্রমণ করতে থাকবে, মানুষদের কাছে যাবে, এইভাবে মানুষ তাকে খোদা মানবে। বাজান, এখন যখন মুফতি মুহাদ্দিসের কাছে যাবে, ইমানদারের কাছে যাবে, এবার দাজ্জাল কইব, ও মানুষ, আপনারা আমাকে খোদা মানেন, ও কেন আপনাকে খোদা মানবো? আপনার ভিতর কি আছে? ও আমার ভিতর তোমার খোদার যা আছে আমার ভিতর তা আছে। আমি মানুষকে জিন্দা করতে পারি, মানুষকে আবার মারতে পারি। তখন ইমানদাররা কইব, দেখি তো, আপনি মারেন আবার জিন্দা করেন। এখন দাজ্জাল একটা যুবককে ডাক দিবে, ডাক দেওয়ার পর যুবককে দুই ভাগ করে ফেলবে, আবার যুবককে জিন্দা করবে। এবার আলেম সমাজ কইব, দাজ্জাল, ও দাজ্জাল, এই যুবককে আবার মারেন তো দেখি। এখন দাজ্জাল আর পারবে না। একটা ওই আপনাদেরকে শিখাই দিই, দাজ্জাল একটা মানুষকে একবারে মারবে, একবারে জিন্দা করবে, দ্বিতীয়বার পারবে না। মারহাবা কয় না? আপনাদের এলাকায় আসলে বলবেন, আপনি জিন্দা করেন তো দেখি, আপনি মারেন তো দেখি, দেখবেন দাজ্জাল একটা মানুষকে একবারে জিন্দা করবে, একবারে মারতে পারবে, দ্বিতীয়বার তাকে জিন্দা করতে পারবে না, মারতে পারবে না। আমার নবী কয়, দাজ্জাল যখন সারা পৃথিবীর মধ্যে ফিতনা সৃষ্টি করতে থাকবে, এর বাজান, তখন হঠাৎ করে দামেস্কের মসজিদে ঈসা পয়গম্বর দুইজন ফেরেশতার উপর ভর করে আসবেন। দুইজন ফেরেশতার উপর ভর করে আয়েশা বাজান, এখন দামেস্কের মসজিদে ঈসা পয়গম্বর নামবেন। এদিক দিয়ে জন্ম হয়ে যাবে ইমাম মাহদী, এদিক দিয়ে জন্ম হয়ে যাবে ইমাম মাহদী। কিয়ামতের বড় আলামত হলো বাজান ইমাম মাহদী আসা, ঈসা পয়গম্বর দ্বিতীয় আসমান থেকে দুনিয়াতে আসা। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন, ইমাম মাহদীর নাম থাকবে মুহাম্মদ। মারহাবা কোন? কি নাম থাকবে? সবাই কোন কি নাম থাকবে? আজকে শিখে যান, চিনে যান, জেনে যান। মারহাবা কোন? কি নাম থাকবে? ইমাম মাহদীর নাম থাকবে মুহাম্মদ। ইমাম মাহদীর বাবার নাম থাকবে আব্দুল্লাহ। মারহাবা কোন? বাবার নাম কি? ওনার মায়ের নাম থাকবে আমেনা। আমার নবীর নামে নাম থাকবে, নবীর মায়ের নামে নাম থাকবে, নবীর বাবার নামে নাম থাকবে। ইরবাজান, ইমাম মাহদী আওলাদে রাসূলের বংশধর দিয়া, উনি সৈয়দ বংশ হয়ে আসবে। ইমাম মাহদী যখন আসবে বাজান, উনি রাখাল, আপনার বেড়া দুম্বা চড়াবে। তখন মক্কাতুল মুকাররমা হজ করতে যাবে বাজান রে।
যখন মক্কাতুল মুকাররমা হজ করতে যাবে তখন দেখবে কোনো মানুষের হজ হয় না, কোনো মানুষ হজ করতে আসে না। প্রত্যেক মানুষ হাজি নাম লাগানোর জন্য আসে। দুঃখ লাগে, কষ্ট লাগে, কিছু মানুষের নাম যদি হাজি না লাগানো হয় ওই মানুষ মাহফিলেও আসে না। কথা কোন আসে না বাজান? বাজান হাজি না লাগাইলে বাজান আসে না। হায় হায়, আপনি যে নামাজ পড়েন নামাজই কেন লাগান না? কথা কয় না। সমস্ত মানুষ বাজান কিয়ামতের পূর্বে সমস্ত মানুষ হায় হায় হজ করবে মানুষকে দেখানোর জন্য। এবার যখন ইমাম মাহদি দেখবে, ইমাম মাহদি অনেক কষ্ট পাবে বাজান। ইমাম মাহদি হায় হায়, উনি কষ্ট পেয়ে যখন মক্কাতুল মুকাররমা থেকে বের হয়ে আসবে, আহা, এই মক্কাতুল মুকাররমাও তো আমার নবীর নামে সদকায়। সুবহানাল্লাহ। এই যে মদিনাতুল মুনাওয়ারা দেখছেন, এটাও আমার নবীর নামে সদকায়। পৃথিবীর প্রথম গড় কোরআনে তে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা। বাজান রে, ইমাম মাহদি যখন ওই মক্কাতুল মুকাররমা থেকে আসবে, হঠাৎ করে আলেম মুহাদ্দিস দেখে ওনাকে চিনে ফেলবে। ডাক দেয়া কইব, হুজুর, ও হুজুর, আপনি মনে হয় ইমাম মাহদি? ইমাম মাহদি কইব, না না, আমি ইমাম মাহদি না, আমার নাম হলো মুহাম্মদ। এই কথা বলার পর কইব, হ্যাঁ আপনার নাম মুহাম্মদ আমরা জানি, আপনার বাবার নাম আব্দুল্লাহ, আপনার মায়ের নাম আমেনা, আপনি ইমাম মাহদি। ইমাম মাহদি কইব, না না। হঠাৎ করে আসমান থেকে আওয়াজ আসবে, হাযিহি খলিফাতুল্লাহ ইমাম মাহদি, ইনি হলেন ইমাম মাহদি। তখন ইমাম মাহদি কইব, হুজুর গো, আমি ইমাম মাহদি, আপনারা আমার কাছে ইসলাম গ্রহণ করেন। বাজান আনকমন কথা বাজান। তখন সমস্ত মানুষ বাজান তার কাছে বায়াত গ্রহণ করবে। সমস্ত মানুষ কইব, হুজুর, আজকে থেকে আমরা মিথ্যা কথা বলবো না, আজকে থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। বাজান রে, ইমাম মাহদি আর দেরি করবে না, উনি দামেস্কের মসজিদে চলে যাবেন। সমস্ত মানুষদেরকে নিয়ে যাইতে যখন দামেস্কের মসজিদে যাবেন, তখন ঈসা পয়গম্বর আসরের নামাজের জন্য দাঁড়াবেন। ইমাম মাহদি যখন যাবে, ডাক দেয়া কইব, হুজুর, আজকে আপনি নামাজ পড়ান। ঈসা নবী কইব, না, আমি এখন নবী না, আমি হইলাম আপনার অনুসারী, আমি কইলাম আখিরি নবীর উম্মত, আপনি আমার ইমাম, আপনি আজকে নামাজ পড়ান। তখন ইমাম মাহদি আর দেরি করবে না, উনি কি করবেন? আসরের নামাজ জামাতের সাথে আদায় করবেন। জামাতের সাথে আদায় করার পর ইরবাজানদের শোনা যাবে দাজ্জালের ফিতনা অনেক বেড়ে গিয়েছে। এবার ইমাম মাহদি ঈসা পয়গম্বর তলোয়ার নিয়ে যাবে। যাইতে দাজ্জালের কাছে যাবে, দাজ্জাল থরথর করে কাঁপতে শুরু করবে। কিতাবের মধ্যে লেখা আছে বাজান, ঈসা নবীর যতটুকু চোখ যায় অতটুকু পরিমাণ অবস্থায় দাজ্জাল আসতে পারে না। এখন দাজ্জাল কি করবে? হায় গায় ঈসা নবীকে দেখে পলায়ন করতে থাকবে। এবার ঈসা পয়গম্বর দাজ্জালকে তলোয়ার দিয়ে কতল করবে। তখন সমস্ত মানুষ খুশি হয়ে যাইব। এবার ঈসা পয়গম্বর অনেক বছর যাবত আপনাদেরকে আমাদেরকে নিয়ে থাকবে, ইমাম মাহদিও থাকবে। হঠাৎ করে ইরবাজান দেখা যাবে ইয়াজুজ মাজুজের ফিতনা। আল্লাহু আকবার কয় না? হঠাৎ করে দেখা যাবে ইয়াজুজ মাজুজ আসবে। ওই ইয়াজুজ মাজুজ বাজান সীসাডালা প্রাচীরের মধ্যে বন্দী আছে, যাদেরকে বাদশা যুলকারনাইন বন্দী করেছে। যে বাদশা যুলকারনাইন সারা পৃথিবীর বাদশা ছিলেন। কোরআনের মধ্যে যার নাম আছে, সূরা কাহফে যার কথা আছে,
ওই বাদশা যুলকারনাইন ইয়াজুজ মাজুজ যারা খারাপ কাজ করে, যারা মানুষের মাংস খায়, নাউজুবিল্লাহ করে, যারা মানুষদেরকে অত্যাচার করে, মানুষের ফসলাদি নষ্ট করে দেয়, ওই বাদশা ওই যে ইয়াজুজ মাজুজ আছে তাদেরকে বাজান শিশাতলা প্রাচীরের মধ্যে বন্দী করে দিয়েছে। তারা প্রতিদিন জিহবা দিয়ে ছাটে, জিহবা দিয়ে ছাটে, চাটতে 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 খাটো করে ফেলে। এবার যখন মাগরিবের টাইম হয় তারা কয় আমরা আগামীকাল আমরা এই দেয়ালটাকে ভেঙে ফেলবো। যখন দাজ্জাল মারা যাবে তখন তারা কইব ইনশাআল্লাহ আমরা আগামীকাল দেয়ালটা ভেঙে ফেলবো। এবার যখন আগামীকাল আসবে তারা যখন দরজা ভেঙে ফেলবে তারা এমন ভাবে ছুটবে বাজান, এমন ভাবে ছুটবে পৃথিবীর জমিনে যে নদীর পানি আছে ওই পানি সামনের দল এমন ভাবে খাবে পিছনের দল বলবে এখানে পানি ছিল না। আল্লাহু আকবার কয় না? আল্লাহু আকবার। ইয়াজুজ মাজুজ এত বেশি হবে সারা পৃথিবীর মধ্যে, এমন ভাবে আসবে সামনের দল এমন ভাবে পানি খাবে, এত ক্ষুধার্ত থাকবে, এমন ভাবে পানি খাবে নদীর পানি, সাগরের পানি, পিছনের দল বলবে এখানে পানি ছিল না। আল্লাহু আকবার কয় না? বাজারে এমন ভাবে পানি খেয়ে ফেলবে, আপনাদের ফসলাদি খেয়ে ফেলবে, আপনাদের উপর নির্যাতন করবে, অত্যাচার করবে, মা বোনদের উপর নির্যাতন করবে। বাজান রে ইয়াজুজ মাজুজের কষ্টে মানুষ অনেক অতিষ্ঠ হয়ে যাবে। তখন ঈসা পয়গম্বর কিছু মানুষকে নিয়ে, তার অনুসারীকে নিয়ে ওই আপনার তুর পাহাড়ে উঠে যাবে। যেই তুর পাহাড়ে মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলতেন, তখন ঈসা নবী আল্লাহর কাছে বলবে আল্লাহ গো ইয়াজুজ মাজুজ তো এই ফিতনা আমরা সহ্য করতে পারি না, ও আল্লাহ তুমি এই ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজের ঘাড়ের মধ্যে একটা রোগ দিবেন, যখন ওই রোগটা দিবেন বাজান সমস্ত ইয়াজুজ মাজুজ মারা যাবে, সারা পৃথিবী দুর্গন্ধময় হয়ে যাবে। তখন ঈসা পয়গম্বর আবার হাত তুলবে, আল্লাহ গো ওগো আল্লাহ তাদের দুর্গন্ধে তো আমরা থাকতে পারি না। আল্লাহ তাআলা মুসলধারে রহমতের বৃষ্টি দিয়ে সারা দুনিয়াটা পরিষ্কার করে দিবেন। তখন আপনার ঘরের মধ্যে ফসল আসবে বাজান। আগের যুগের মানুষ জানে আগের জমিনের মধ্যে বেশি ফসল হতো, এখন কিন্তু কম কম হয়। কথা কয় না? এখন কিন্তু বারকাত উঠে যাচ্ছে। হুজুর জেবতে অনেক কিছু খেলাম, বিয়ের অনুষ্ঠানে অনেক কিছু খেলাম, গ্যাস্ট্রিকের জ্বালা বাসি না। কিন্তু আগের যুগের মানুষ ভর্তা দিয়ে পান্তা ভাত খেত, ওই পান্তা ভাত খেয়ে বাজার অনেক শান্তিতে কাটাইত। কারণ তাদের মধ্যে সালেহা ছিল, সত্যবাদীরা ছিল, তারা 5 ওয়াক্ত নামাজ পড়তো, আল্লাহকে ভয় করতো, বাজার হালাল রুজি খাইতো। এই জন্য তারা খানার মধ্যে আপনার অনেক বরকত পেত। আজকে আমাদের সমাজে তো যে মা বোনরা রান্না করবে তারা তো পর্দাই করে না। কথা কোন কেমনে বরকত পাবেন বাজার? হায় হায়। তখন ঈসা নবী যখন দোয়া করবে সমস্ত দুনিয়া আল্লাহ পরিষ্কার করে দিবেন। আপনার ঘরের সামনে স্বর্ণ থাকবে, আপনি স্বর্ণ হাত দিবেন না। আপনার ঘরের সামনে টাকা পড়ে থাকবে, আপনি টাকাতে হাত দিবেন না। ঈসা নবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত মানুষগুলো মুমিন অবস্থায় থাকবে, ততদিন পর্যন্ত পাড়ার মসজিদ খালি থাকবে না, সমস্ত মানুষ মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়বে। হায় গায়ে দুঃখ লাগে বাজানরি, যখন আজান হয় কিছু মানুষ কয় মাজা ব্যথা, পাছা ব্যথা। কথা কয় না? আর যদি বলে পাইকপাড়া জমিনে রাতের গভীরে 4টার সময় একটা গরু জবাই করে খাওয়ানো হবে, দেখবেন সমস্ত মানুষ লঙ্গি লইয়া দৌড় দিব। অ্যালার্ম দিয়ে রাখবে 4টার সময় তাবাররুক দিবে, 4টার সময় গরু জবাই করা হবে। এর বাজারে আপনার কি খবর নাই? যেই আল্লাহ আপনাকে হাত দিয়েছে, যেই আল্লাহ আপনাকে পাও দিয়েছে, যেই আল্লাহ আপনাকে দেখার সুযোগ করে দিয়েছে, যে আল্লাহ আপনাকে খাওয়ার সুযোগ করে দিয়েছে, ওই আল্লাহর ডিউটি মাত্র 5 ওয়াক্ত নামাজ। ওই নামাজ পড়তে কেন আপনি গাফলতি করেন? তখন ঈসা পয়গম্বর বাজান হায় হায় যখন দুনিয়া থেকে চলে যাবে তখন আবার মানুষ আপনার মুনাফিক হবে, আবার মানুষ আপনার কাফের হয়ে যাবে, আবার মানুষ মুশরিক হয়ে যাবে, আবার মানুষ খ্রিস্টান হবে, আবার মানুষ মুমিন থাকবে, দল বিভক্ত হয়ে যাবে। হঠাৎ করে একটা প্রাণী আসবে, যে প্রাণীর নাম হলো দাব্বাতুল আরদ।
আল্লাহু আকবার। যেই পানির নাম দাব্বাতুল আরদ, ইয়াজুজ মাজুজ পরে পানি আসবে, ওই পানির অর্ধেক হলো মানুষ, অর্ধেক হলো আপনার পানির মতো। ওই পানির হাতের মধ্যে মুসা নবীর লাঠি থাকবে, সুলাইমান নবীর আংটি থাকবে। ওই পানি কি করবি? পাইক পাড়াতে আসে বাজার। হায় হায়, যারা মুমিন তাদের কপালে মুমিন লিখে দিবে, যারা কাফের তাদের কপালে কাফের লিখে দিবে। হঠাৎ করে আল্লাহ একটা মৃদু হাওয়া দিবেন, ওই হাওয়াতে সমস্ত মুমিন মারা যাবে। যেদিন আজরাইল আইসা দরজায় দিবে পাড়া, রূহ তোমার লইয়া যাইবে, রূহ তোমার লইয়া পয়রা থাকবে খাঁচা রে, ও রে আমার মুমিন ভাইরে, বলেন ও রে আমার। এবার দেখেন বাজান, তখন সমস্ত মুমিন মারা যাবে। তখন পৃথিবীর জমিনে কোনো মুসলমান থাকবে না, পৃথিবীর জমিনে শুধু মুশরিক থাকবে, পৃথিবীর জমিনে শুধু কাফের থাকবে। মনে রাখবেন, একজন মুসলমানও যদি পৃথিবীর জমিনে বেঁচে থাকে, কিয়ামত কিন্তু হবে না। মারহাবা কয় না? সমস্ত মুমিন মারা যাবে, সমস্ত মুসলমান মারা যাবে, তখন শুধু থাকবে কাফের মুশরিকরা। তখন আল্লাহ কইব, ইসরাফিল রে দাও, সিংহায় ফুৎকার দাও। তখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিবে। হায় হায়, পাইকপাড়ার মানুষ, হবিগঞ্জের মানুষ, পৃথিবীর মানুষ কইবে এত সুন্দর সুর করতে গিয়ে আসে, সমস্ত মানুষ দৌড়াইতে থাকবে। হায় হায়, দ্বিতীয় ফুৎকার দিবে, মানুষ তুলার মতো উঠতে থাকবে, আসমান জমিন ফেটে যাবে, আসমান ফেটে যাবে, তারকারাজি পড়ে যাবে, বাজার সূর্য ফেটে যাবে, জমিন ফেটে যাবে। হায় হায়, সাগরের পানি উত্তাল হবে, ঝড় তুফান শুরু হয়ে যাবে, মানুষগুলো তুলার মতো উঠতে থাকবে। বাজান রে, যখন ইসরাফিল আলাইহিস সালাম যখন তৃতীয় ফুৎকার দিবেন, মানুষগুলো একাকার হয়ে একসাথে হাসর ময়দানে খাড়া হয়ে যাবে। মারহাবা কইতেন না? হাসর ময়দান বাজান, আল্লাহ কুরআনুল কারীমে কয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহু আকবার। আপনি হাসর ময়দানে উলঙ্গ অবস্থায় থাকবেন, আপনি আপনার ভাইয়ের কাছে যাবেন, ভাই রে তুমি আমার একটা নেকি দাও, তুমি আমার একটা নেকি দাও। টাকা চাইবো না, কইবো একটা নেকি দাও, কইবো তোমার আমি নেকি দিব না, আমি তোমার ভাই না। দেখেন ভাই আপনার থেকে পর হয়ে যাবে। আপনি যাবেন আপনার স্ত্রীর কাছে, যে স্ত্রীকে আপনি অনেক টাকা দিয়েছেন, যে স্ত্রীকে আপনি দুনিয়াতে মহব্বত করেছেন, যে স্ত্রী আপনাকে দুনিয়ার মধ্যে মহব্বত করেছে, আপনি আপনার স্ত্রীর কাছে যাবেন, আপনার স্ত্রী আপনাকে ফিরিয়ে দিবে। আপনি আপনার সন্তানের কাছে যাবেন, আপনার সন্তানও আপনাকে ফিরিয়ে দিবে। বাজান, দুনিয়ার কেউ আপন না, দুনিয়ার কেউ আপন থাকবে না। তখন একমাত্র আপন হবে দয়াল নবী, মায়ার নবী। হায় হায়, আপনি নাফসি নাফসি বলে কান্না করবেন। বাজান, দুনিয়া তো মাটির জমিন, হাসর ময়দান থাকবে তামার জমিন, তামার জমিন। আপনার এক বিকট উপরে সূর্য থাকবে বাজান, ওই সূর্য এমন ভাবে তাপ দিবে, আপনার মাথা থেকে মজকগুলো গসে গসে পড়বে। কত চিৎকার করবেন, আল্লাহ গো আমরা সহ্য করতে পারি না, ও আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। ওই টাইমে যখন মানুষ গরমের তাপে থাকবে, 7 ব্যক্তি 7 শ্রেণীর লোক ওই টাইমে এসির বাতাসে থাকে। কয় ব্যক্তি? 7 শ্রেণীর লোক এসির বাতাসে থাকবে। প্রথম নাম্বার জানেননি কারা? ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ বিচারক, ন্যায়পরায়ণ মানুষ। আজকে তো সমাজে বিচার নাই, ডান হাতে টাকা নিয়ে মাজলুমকে জালেম বানায়া দেয়। কথা কোন ঠিক কি না? যারা এরকম বিচার করে বাজার, হাসর ময়দানে কিন্তু ছাড় নাই। হাসর ময়দানে
আপনি সূর্যের তাপে আপনার মজকগুলো ঘষে ঘষে পড়বে, আপনি ঘামের সাগরে ভিজবেন বাজান। আর যদি আপনি ন্যায় বিচার করেন, গরিবকে গরিব বলেন, ধনীকে ধনী বলেন, আপনি যদি ন্যায় বিচার করেন, হক কথা কন, তাহলে আপনি আল্লাহর আরশের ছায়াতলে থাকবেন। মারহাবা কোন প্রথম নাম্বার ব্যক্তি গেল। এবার দেখেন হাদিসে মুবারাকার মধ্যে আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা লানা মুহাম্মদ ওয়া লা আহলি মা। হাদিস শরীফে আছে বাজার 7 ব্যক্তি। কয় ব্যক্তি? যখন সমস্ত মানুষ, বাদশা বলেন, ফকির বলেন, চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, আমির হামজা আলী বলেন, যখন সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় ইয়া নাফসি নাফসি বলে কান্না করবে, যখন সমস্ত মানুষ ঘামের সাগরে ভিজবে, যখন আপনার মাথার উপরে 1 বিঘত উপরে সূর্য থাকবে, আজকে কোটি কোটি মাইল দূরে সূর্য, আজকে ফাঁকপাড়ার মানুষ গরম সহ্য করতে না পেরে পাখা লাগিয়ে দেয়, আজকে হবিগঞ্জের মানুষ গরম সহ্য করতে না পেরে বাজান হালকা এসি লাগিয়ে দেয়, কিন্তু হাসর ময়দানে এসি থাকবে না, হাসর ময়দানে সূর্য থাকবে 1 বিঘত উপরে। আপনি ধসে যাবেন, আপনি ধসে যাবেন, আপনার মজকগুলো ঘষে পড়বে, আপনার মাংসপেশিগুলো ঘষে পড়বে। আমার নবী কয়, উম্মত উম্মত, তখন 7 শ্রেণীর লোক আল্লাহর আরশের তলে ছায়া পাবে। প্রথম নাম্বার হলো ইমামুন আদিলুন, প্রথম নাম্বার হলো বাজান ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ বিচারক, ন্যায়পরায়ণ ইমাম। অনেক ইমাম আছে দেখবেন টাকার জন্য হক কথাও কয় না, কথা কয় না, কথা কয় না, হক কথা বলতে দ্বিধাবোধ করে বাজান। আচ্ছা, করলা কি তিতা না মিঠা? আপনার কথা শোনো, মিঠা। আরো জোরে কর, উপকার আছে নি বাজার? করলা তিতা কিন্তু উপকার আছে। হক কথা তিতা কিন্তু আপনার উপকার আছে। কথাটা খারাপ লাগতে পারে, কিন্তু আপনি কবরে গেলে আপনি জান্নাতি হবেন। আমরা তো চাইবো না যে আপনারা জাহান্নামে যান। আমরা যে কথাগুলো বলবো, এই কথাগুলো মানলে আপনি জান্নাতি। দ্বিতীয় নাম্বার ব্যক্তি হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা। যুবকদের কথাও নবী কইছে, মারহাবা কয় না? যখন সমস্ত মানুষ ওই সূর্যের তাপে থাকবে, সমস্ত মানুষ যখন সূর্যের তাপে থাকবে, আমার নবী কয়, উম্মত উম্মত রে, দ্বিতীয় শ্রেণীর লোক কারা জানোনি? যে যুবকগুলো তাদের যৌবন কালটাকে আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে, ওই যুবক আল্লাহর আরশের তলে ছায়া পাবে। এখন যুবক, হুজুর গো, আমি এক যুবককে বললাম, হুজুর ও যুবক আপনি আসেন নামাজ পড়েন। হুজুর এখন কি লেগে নামাজ পড়তাম, মাত্র বয়স 16 হয়েছে, আরো 40 বছর পার আছে না বাজান? আহা, যারা বৃদ্ধ মানুষ আছে তারা জানে, এই যে বাজান আছে, আমার এই পাশে একজন আছে, তারা জানে একটা কথা বললে কিছুক্ষণ পরে কথা মনে থাকে না। কথা কোন বাজান? ওযু করছে কি এটাও মনে থাকে না। যুবক অবস্থায় আপনার মেধা থাকে তীক্ষ্ণ, আপনার মেধা ফ্রেশ থাকে, আপনি তখন ইবাদত করবেন, আল্লাহ কবুল করে নেবে। তারা জানে আগের মতো শক্তি আমি পাই না তেমন, শরীর যেন হয়ে গেছে কেমনের কেমন। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখে যেন হয়ে গেছে কেমনের কেমন। ছেলে বলে বাবা তোমার কি হয়েছে, নাতি বলে দাদা তোমার কি হয়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। যুবক ভাই, আপনি বলছেন এই যৌবনকালে ইবাদত করতেন না, বুড়ো হলে করবেন, বুড়ো হলে বলবেন যে আমার শক্তি নাই। কথা ঠিক না? গভীর মনোযোগ বাজান। হায় গায় আপনাকে যখন এবার দ্বিতীয় নাম্বার হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা,
বাজান রে ওই যুবক যেই যুবকটা তার যৌবন কালটা মেয়ের পিছনে না কাটিয়ে, যৌবন কালটা মোবাইলের পিছনে না কাটিয়ে, যৌবন কালটা বাজান যখন নামাজের পিছনে কাটাবে, আমার নবীকে ওই যুবক আল্লাহর আরশের তলে ছায়া পাবে। এবার দেখেন তৃতীয় নাম্বার কোন ব্যক্তি, আমার নবীকে উম্মত পাকপাড়ার মধ্যে দেখবেন কিছু মানুষ আছে, দেখবেন রাতের গভীরে তাহাজ্জুদ নামাজ আদায় করে। দেখবেন কিছু মানুষ আছে যোহরের নামাজ পড়ে আসরের নামাজের জন্য মসজিদের মধ্যে বসে বসে অপেক্ষা করে, বাজান আসরের নামাজ পড়ে মাগরিবের নামাজের জন্য অপেক্ষা করে। আমার নবী কয় 3 নাম্বার কোন ব্যক্তি জানোনি, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। আমার নবী কয় উম্মত এমন ব্যক্তি যেই ব্যক্তির সাথে মসজিদের সাথে সম্পর্ক, মারহাবা কইতেন না, যেই ব্যক্তির সাথে পাকপাড়ার মসজিদের সাথে সম্পর্ক, আমার মায়ার নবী কয় ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যাদের অন্তর মসজিদের সাথে সম্পর্ক তারা আল্লাহর আরশের তলে ছায়া পায়। এবার দেখেন তৃতীয় নাম্বার ব্যক্তি গেল। এবার চতুর্থ নাম্বার কে, ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি। আমার নবী কয় উম্মত উম্মত রে, তোমরা একে অপরকে ভালোবাসবা আল্লাহর জন্য, একে অপরের শত্রু হবা তোমরা আল্লাহর জন্য। যদি কোন দুই ব্যক্তি এরকম হয়, ওই দুই ব্যক্তিও আল্লাহর আরশের তলে ছায়া পাবে। মারহাবা কয় না? ওই দুই ব্যক্তিও আল্লাহর আরশের তলে ছায়া পাবে বাজান। হায় গায়। এরপর আমার মায়ার নবী কয় জানোনি ও দুনিয়ার মানুষ শোনো, 4 নম্বরে কোন ব্যক্তি, ওয়ারাজুলুন দাআতু ইমরাআতুন যাতু মানসাবিন। আমার নবী কয় উম্মত ও বাজান শুনেন, ও আমার যুবক ভাইয়েরা শুনেন, আমার মায়ার নবী কয় আপনাকে যদি একটা খারাপ মহিলা ডাকে, খারাপ মহিলা যদি বলে আমার সাথে খারাপ কাজ করো, ওই সময় যদি উম্মত বলে ক্বালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমার নবীকে ওই ব্যক্তিও আল্লাহর আরশের তলে ছায়া পাবে। আর আজকে তো আমাদের যুবকগুলো এই তো কি একদিন আগে না 2 দিন আগে 14 ফেব্রুয়ারি গিয়েছে, কিছু কিছু যুবক এই 14 ফেব্রুয়ারিতে গোলাপ ফুল নিয়ে মেয়েকে দিয়েছে। কথা কন 14 ফেব্রুয়ারিতে বলে নাকি ভালোবাসা দিবস, নাউজুবিল্লাহ। এটা বলে নাকি ভ্যালেন্টাইন্স ডে, রোজ ডে, আবার নাকি টিকটক ডে, কত ডে মে আছে বাজার। এগুলো সব হলো খ্রিস্টানদের, আমাদের মুসলমানদের নয়। হাত তুলে কোন ঠিক কি না? আপনার কোন রোজ ডে হবে না, আপনার কোন টিকটক ডে হবে না, আপনার কোন বাজান চকলেট ডে হবে না, আপনার হবে ডে আমরা দয়াল নবীকে ভালোবাসবো, ভালোবাসতে থাকবো। হাত তুলে কোন ঠিক কি না? দয়াল নবীর ভালোবাসার দিবস হবে, কথা কোন ঠিক কি না? এমন একটা দিবস করবেন যাতে করে ওই দিবসে তাবাররুকের ব্যবস্থা আছে। মাশাআল্লাহ, মারহাবা কোন। আলহামদুলিল্লাহ, আমাদের কষ্ট দিতে না বাজান, আপনাদের জন্য সিন্নির ব্যবস্থা আছে, যেরকম মারহাবা। এই সিলেটের জমিন আবার সিন্নি কয়, কি কয়? আর আমাদের কুমিল্লা লাকসামে কয় তাবাররুক, একই কথা বাজান, এপিট ওপিট। কথা কয় না বাবা রে। সিলেটের জমিন আপনাদের বাসা মনে আমি বুঝি, সিলেট গেলে আর বুঝি না বাজান। বাবা কিতা খাইতাই, ইটা খাইতা না ওইটা খাইতা, লালু খাইতা না বা লাগু খাইতা, আমি কি রে কি খাইতে পারছি বেটা। তো এক দেশের গালি এক দেশের বুলি। আমাদের আবার লাকসামের পাশে নোয়াখালী আছে, কি আছে? তো আমি যখন মাহফিল করতে যাই, হুজুর আল্লাহ হানি খাইবেন নি, হুজুর বইয়ের হুজুর হুজুর রান্নার মাছ দিবার দিও, আছে না নাই? তো এক দেশের গালি আরেক দেশের বলি, কিন্তু আমার আল্লাহ সকল ল্যাঙ্গুয়েজ বুঝে। কথা কোন ঠিক কি না? বাজান রে গভীর মনোযোগ। 5 নাম্বার কোন ব্যক্তি আল্লাহর আরশের তলে ছায়া পাবে,
ওয়ারাজুলুন দাতহু ইমরাআতুন দাতু মানসাবিন। আমার নবীকে উম্মত, ও যুবকের দল শোনো, যখন কোন মেয়ে তোমাকে অফার করবে খারাপ কাজের, আমার মায়ার নবী কয় এমন মানুষ যদি বলে ক্বালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমার নবী কয় সেই ব্যক্তি আল্লাহর আরশের তলে ছায়া পাবে। আর আজকের কিছু স্বামী আছে বউ ফেলাইয়া বেপরদায় কিছু নারীর সাথে খারাপ কাজ করে। কথা কোন ঠিক কি না? বাদান বউর হক আপনি নষ্ট করছেন কেন? স্ত্রীকে মুহাব্বত করেন, নিজ স্ত্রীকে মুহাব্বত করলে আপনার আমলনামার মধ্যে নেকি হবে। আর অনেক মা বোনদেরকে বলি, মা গো, আপনার স্বামীকে আপনি ধরে রাখবেন, আপনার স্বামীকে আপনি মুহাব্বত করবেন, আপনার স্বামীকে আপনি কন্ট্রোল করবেন। আপনি কেন আপনার স্বামী ব্যতীত অন্য পুরুষের দিকে তাকাবেন? মাগো মা, আপনার স্বামীকে যখন আপনি মুহাব্বত করবেন, আমার নবী খুশি হয়ে যাবে। বাজানরে দেখেন পঞ্চম নাম্বার গেল, এবার আসুন ষষ্ঠ নাম্বার কে? আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী কয় ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা। আমার নবী কয় এমন ভাবে দান করো, কেমন ভাবে নবী গো? এমন ভাবে দান করো যাতে করে লা তালামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনিহি, যাতে করে তোমার ডান হাত বাম হাতের খবর জানে না। আর আমরা দান করি মাশাআল্লাহ, কিছু কিছু লোক এভাবে না, মানে ফেসবুকে দিচ্ছে। কোথায় দিচ্ছে? হবে 5 লক্ষ টাকা ফাইকপাড়া জমিনে দান করছি, আছে না নাই? আবার সামনে দেখবেন রমজান মাস আইব, তখন কিছু বড় লোক বাইর হইব, ঘর থেকে বাইর হইব, এতদিন বাইর হয় না, এখন বাইর হইব, কইব 500 লুঙ্গি। কত লুঙ্গি? এমন ভাবে যাকাত দিবেন না, যাকাত এমন ভাবে দিবেন যাতে করে ফাইকপাড়া জমিন একটা গরিব লোক ধনী হয়ে যায়। কথা কয় না, কথা কয় না? যাতে করে একটা গরিব লোক আর দ্বিতীয়বার কারো কাছে হাত পাততে না হয়, এমন ভাবে যাকাত দিবেন। ধরুন একটা রিকশা, আপনার 5 লক্ষ টাকা যাকাত আসছে, 1 লক্ষ টাকা দিয়ে একটা অটো রিকশা কিনে নেন, তাহলে এই লোকটা আর একটা মানুষের কাছে হাত পাতবে না। কথা কোন ঠিক কিনা? অথবা 5 লক্ষ টাকা আপনার যাকাত আসছে, আপনি একটা লোককে বাসস্থান করে দেন, থাকার জায়গা করে দেন, তাহলে এই মানুষটা আবার অন্য জায়গায় গিয়ে বলবে না আমাকে টাকা দেন, আমার ঘর নাই। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ বাজান। 6 নম্বর ব্যক্তি হলো এমন ভাবে দান করা যাতে করে ডান হাত বাম হাতের খবর জানে না, বাম হাত ডান হাতের খবর জানে না। আমার নবীকে উম্মত উম্মত, এমন ব্যক্তি আল্লাহর আরশের তলে ছায়া পাবে। এবার দেখেন 7ম নাম্বার আমার নবী কই ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু। প্রত্যেকে জবানটা খুলে বলি মারহাবা, 2 হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আমার নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত হযরত মাওলানা হাফেজ কারি রাহমাতুল্লাহি আশিকি সাহেব, জোরে কোন মারহাবা। বাজান এখন 7ম নাম্বার ব্যক্তিকে, 7ম নাম্বার ব্যক্তি হলো উনি যিনি গভীর রাতে উঠে তাহাজ্জুদ পড়ে কান্না করেছেন। দেখবেন কিছু মানুষ আজকে ইস্তেমা, এই যে ঢাকা ইস্তেমা হচ্ছে, এই দাওয়াত ইসলামী, শুধু নামাজ আর নামাজ, মারহাবা কয় না। দাওয়াত ইসলামের মধ্যে গেলে দেখতে পারবেন তারা নবীর সুন্নাত কেমন মানে, কত আদব, এবং আপনি গেলে সেখানে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। আল্লাহ পাক এই দাওয়াত ইসলামের খেদমত আঞ্জাম দিক সারা জীবন। আমিন কোন, আমিন কোন। সারা জীবন যাতে, চলে কোন মারহাবা, সারা জীবন যাতে এই আপনার তারা আঞ্জাম দেয়। দাওয়াত ইসলামের লোক অনেক কষ্ট করে বাজান, দাওয়াত ইসলামের কাছে যাবেন, অনেক কিছু শিখতে পারবেন, চলে কোন মারহাবা। গভীর মনোযোগ বাজান। 7ম নাম্বার ব্যক্তি কি যে আল্লাহর আরশের তলে ছায়া পাবে বাজান? হায় গায় আমার নবীকে উম্মত শোনো শোনো, ওয়ারাজুলুন খালিয়ান, যেই ব্যক্তি রাতের গভীরে তাহাজ্জুদ পড়ে কান্না করে, আমার নবীকে উম্মত শোনো শোনো, ওই ব্যক্তিও আল্লাহর আরশের তলে ছায়া পাবে।
আমি মাঝে মধ্যে বাজান আপনারা অনেকে আশা রাখেন, হাই হে আমরা তো আল্লাহকে দেখি না, আল্লাহর প্রতি ঈমান এনেছি। আমরা নবীকে দেখি নাই, আমরা নবীর প্রতি ঈমান এনেছি। হাই হাই, যদি নবীকে দেখতে পারতাম তাহলে কত না ভালো হতো। তাহাজ্জুদ পড়ে কান্না করবেন। অনেক হুজুর আমার রিজিকের অবস্থা খারাপ, হুজুর আমার রিজিকের ব্যবস্থা নাই, হুজুর আমার চাকরি নাই, হুজুর আমার সন্তান পড়াশোনা পারে না। তো আপনি কেন ব্যর্থ হচ্ছেন? আপনি রাতের গভীরে উঠে 2 রাকাত নামাজ পড়েন, কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ে কান্নাকাটি করেন, আল্লাহ আপনার সমস্যা দূর করে দিবেন। ওরে তাহাজ্জুদ পড়িয়া রহিলাম জাগিয়া, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবীজি, মালা গেথেছি আঁখি জলে নবী গো, মালা গেথেছি আঁখি জলে, আসিবা আশা যে মনে আনন্দ মোর দিলে নবী, আসিবা আশা যে মনে আনন্দ মোর দিলে, দিন সপ্তাহ মাসে যায় তোমাকে না পাই, দিন সপ্তাহ মাসে যায় তোমাকে না পাই, দুজক হারাম হয় দেখিলে গো নবীজি, দুজক হারাম হয় দেখিলে গো নবীজি, মালা গেথেছি আঁখি জলে। মারহাবা। তো বাজান ওই হাসর ময়দানে আরে একটা দল জান্নাত যাবে, জাহান্নাম থেকে রক্ষা করবে দুনিয়ার মধ্যে যারা দান করেছে।